गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर अनादार निउ ब्लग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। और आगेर ब्लगे तोमरा देखतेई पेयेछो पार्टी थेके आसते अनेकटाई लेट हये गेछिलो, तो सकालबेला आर्ली मर्निंगे उठे इवान ओ दिदार साथे चले एसेছে। ओखाने একটা কাউ দেখতে পেয়েছি, তাকে বিস্কিট খাওয়াতে। আর আমি এইদিকে ইভানের ব্রেকফাস্টটা সকাল সকাল উঠে বানিয়ে নিচ্ছি। ও এখানে খাবে দুধ সুজি বানিয়ে নিচ্ছি। আর আমাদের জন্য দিদি বানিয়েছে লুচি, ঘুগনি আর মিষ্টিটা দাদা কিনে এনেছে বাইরে থেকে। ব্রেকফাস্টটা আমরা সবাই মিলে এটাই করেছিলাম, লুচি, ঘুগনি আর রসগোল্লা দিয়ে। আর দুপুরবেলা সবাই বলেছিল কিনা যে চিকেন খাবে, দেশি চিকেন, যেটা হলদিয়া ফেমাস। তো সেখান থেকে তো দেশি চিকেন রান্না করছে, কিন্তু সেটা রান্না করছে আমার বোন। কারণ ব্লগে দাদা দিদি সবাই দেখেছে যে ননাই চিকেন খুব ভালো রান্না করে, তো সবাই তখন বলেছিল যে আজকে ননাইয়ের হাতেরই চিকেন খাবে। তো সেই জন্য ননাই চিকেনটা বানিয়েছিল হলদিয়াতে গিয়ে। আর দুপুরবেলা একটু আড্ডা মেরে গল্প করে বিকেলবেলা ননাই বললো যে আমাদের ওখানে সিটি সেন্টার তো গেছে, কিন্তু হলদিয়ার সিটি সেন্টারে তো কোনোদিন আসিনি, তো চল যাই ঘুরে আসি। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন যাব কেএফসি। আমরা এখন হলদিয়ার সিটি সেন্টারে। আমরা কলকাতা সিটি সেন্টার 2 অনেক গেছি। হলদিয়ার সিটি সেন্টারটায় মা আর ননাই, মানে তুই ফার্স্ট টাইম। হ্যাঁ, বিকেলে ভাবলাম ঘুরতে ঘুরতে চলে যাই। এটাই আমরা যাব না আদর। আদর তো পিৎজা হাটে ঢুকে যাচ্ছিল, তারপরে ওকে আবার টানতে টানতে কেএফসিতে নিয়ে যাবো। তো মাঝখানে একটা এরকম লাইটিং শাওয়ার দেখতে পেয়েছে, তো সেখানে ও দাঁড়িয়ে পড়েছিল, দেখছিল। তারপরে আমরা একটু গ্যাস ওভেনের মডেলগুলো দেখছিলাম। আমাদের গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে, তো সেখানে একটু দেখলাম কি নেওয়া যেতে পারে, একটু আইডিয়া করে নিলাম। তো তারপরে ইভান ওর মিমিকে ধরেছে। ও সিটি সেন্টারে ঢুকেই ও দেখতে পেয়ে গেছে রিমোট কন্ট্রোল কারগুলো, সেইগুলো দেখেই ওর মিমিকে হাত ধরে টানতে টানতে ওইখানেই নিয়ে যাবে। শপিং মলে এসে কিন্তু ইভানই সব থেকে বেশি মজা করেছে, সব থেকে বেশি এনজয় করেছে কিন্তু ও। আর তো আমরা ভাবলাম যে আগে ইভানকে নিয়ে এসেছি, তো ওকে এখানে কি কি করানো যায়, কীভাবে খেলানো যায়, তো সেইগুলো করে নিই, তারপরে আমরা কেএফসিতে যাব। তো আগে আমরা রিমোট কন্ট্রোল কারের কাছে চলে এসেছি। দেখো ইভান এখানে কতটা এনজয় করেছে। আর ও তো গাড়িটা স্টার্ট করার পর ভাবছে যে ও নিজেই হয়তো চালাচ্ছে, তো ওর মুখটা জাস্ট দেখার মতন ছিল। তো তোমরাই দেখো যে ইভান কতটা মজা করেছে। তো তোমরা দেখতেই পেলে ইভান ওখানে গিয়ে কতটা এনজয় করলো। ইভান খেলা করার পর আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপরে এবার যাব কেএফসিতে ঢুকলাম। ঢুকেই অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম। তারপরে দেখা হয়ে গেছিলো করিশ্মার সাথে। করিশ্মাও এসেছিলো ওর ফ্যামিলির সাথে।
ডমিনোজে। এখানে অর্ডার প্লেস করে দেওয়ার পর দেখলাম কারিশমার ফ্যামিলি নিয়ে ঢুকছে। তো ওদের সাথে খানিকক্ষণ গল্প করলাম। আর এখানে ইভান তারপরে কারিশমার মেয়েকে নিয়ে এসেছিল, আর ওর ননদেরও একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদেরকে নিয়ে এসেছিল। তারপরে ওখানে আমরা একটু ফটোশ্যুট করলাম, সবাই মিলে একটু আড্ডা মারলাম। তারপরে ওরা চলে গেছিলো, কারণ ওদের ডমিনোজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো অলরেডি, আর আমরা জাস্ট অর্ডার প্লেস করেছিলাম। তো ওরা চলে যাওয়ার পর এখানে দেখো ননাই নিয়ে চলে এসছে। আর ইভান শুধু কোল্ড ড্রিঙ্কসটার জন্য ওয়েট করছে, কখন ওর কোল্ড ড্রিঙ্কসটা আসবে। আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই পছন্দ না, কিন্তু ও তো ঠিক খাবেই, ওর সামনে আমরা যেহেতু খাচ্ছি তো ও তো খাবেই। আর ওই জন্য ওরটার মধ্যে কী করা হয়, অল্প একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আর সবটা জল মিশিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আর তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে ইভানও এখানে অল্প ভেতরে একটু সাদা চিকেনগুলো দেওয়া হয়েছিল ওকে। আর ইভানকে ওর মিমি জিজ্ঞাসা করছে তুমি কোনটা খাবে, ও দেখো কি বলছে, You want to have this one or that one? আজকের দিনটা তো খুব সুন্দর করে কাটালাম। আজকের দিনের মতন ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া আড্ডা সবটাই শেষ। কালকে খুব আর্লি মর্নিংয়ে উঠে আমাদেরকে কলকাতায় পৌঁছাতে হবে, কারণ কালকে সবার অফিস। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আবার রিভার সাইডে। ননাই বললো চল লাস্ট টাইম একটু রিভার সাইডটা ঘুরে আসি, কবে আবার আসবো তার ঠিক নেই। তো ওই জন্য রিভার সাইডে চলে গেছিলাম আইসক্রিম খেতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।